নমস্কার বন্ধুরা, আমি আশা সহজাত চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গত পর্বে তোমরা দেখলে যে আমার ভাইজি মানে ছুটকির জন্মদিন কাটলো। তার আগের পর্বগুলো পুরোটা তো বিয়ে বাড়ি করে কাটলো। কলকাতা থেকে আমাদের বাড়িতে এখানে এসেও বিয়ে বাড়ি কাটলো। মানে কি বলবো, আমি ভাবতেই পারিনি যে এবছর এতগুলো বিয়ে বাড়ি, মানে 3টে বিয়ে বাড়ি নেমন্তন্ন একসাথে। দুটো তো বিয়ে বাড়ি একদম একসাথে, আর একটা ছিল আমার দাদার বিয়ে। তো কিভাবে অ্যাটেন্ড করলাম সেটার গল্প তোমাদেরকে একটু পরেই বলছি। তার আগে বলে দিই, এতদিন তো বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি কাটলো, তাই আজকে সম্পূর্ণ পর্বটা একদম বাড়িরই। অনেকদিন পর ইচ্ছে হলো বাড়ির ভিডিও দেই, তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আজকের তেমন একটা কোনো স্পেশালভাবে কোনো পর্ব নয়। আজকের বাড়িতে সকাল থেকে কি করব, কিভাবে সময়টা কাটাবো, কিভাবে সারাটা দিন কাটাবো, সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তাই আশা রাখছি তোমাদের আজকের পর্বটা খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাই বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন হয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বন্ধুরা, যে বিয়ে বাড়ির গল্প তোমাদের আমি সাথে শেয়ার করব বললাম, সেটার কারণ হলো আমরা গেছিলাম দাদার বিয়েতে। তোমরা আশা করি জানোই, পর্বগুলো দেখেছো। এবং দাদার বাড়ি থেকে যখন ফিরে আসি, বিয়ে বাড়ি আমরা সব কিছু কাজ মিটিয়ে যখন ফেরত আসি, যেদিনই আমরা ফ্রি সেদিন তো আমার একটা বিয়ে বাড়ি ছিল। আমি ওখান থেকে এসে আমার ভাগ্নির বিয়েতে এসেছিলাম, সেটাও তোমরা দেখেছো। কিন্তু ওই ভাগ্নির বিয়ে যেদিন ছিল সেই দিনই ছিল আমার আর একটা দিদির বিয়ে। তো কি করব, কিভাবে অ্যাটেন্ড করব দুটো বিয়ে বাড়ি? তাই কি করেছি জানো, আমি আর আমার বড়দি এসেছি আমার এই ভাগ্নির বাড়ি, কারণ বড়দির ননদের মেয়ে ওটা। তো এই ভাগ্নির বাড়ি এসেছি, মানে আমার বাড়ির পাশে। আর আমার বাবু আর মা বালে আমলামিতে ওখানে গেছিলো ওই দিদির বাড়িতে। তো মানে এই রকম দুজন গোসাবার থেকে আমরা এদিকে মানে চলে এসেছি, আর ওরা ওদিকে চলে গেছে। তো এইরকমই ভাগ ভাগ করে সুস্থভাবে কাজ মিটেছে। জন্মদিন বাড়ি বিয়ে বাড়ি করে তো অনেক কাটালাম, আর তেমন একটা ভালোও লাগছে না। এবার ভাবলাম যে না, তোমাদের সবসময় একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকের একটু বাড়ির ভিডিওটাই দিই। আশা রাখছি তোমাদের ভালোও লাগবে। আর বাড়ির ভিডিও বলতে সকাল থেকে কি করব সেটাই। আর যেমন সকাল থেকে উঠে ব্রাশ করে, কালকে শুক্রবার ছিল, মানে গতদিন শুক্রবার ছিল, তাই জন্য বাজারে গেছিলাম, একটু ঝুড়ি ভাজা নিয়ে এসেছি। বেড়ি ভাজা যেমন গোল গোল পাকানো পাকানো থাকে, সেইগুলো নিয়ে এসে আমি আর মা সকাল থেকে খাওয়াই গেছে। এবার মা কাঁথা সেলাই করছে, তারপরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তাই জন্য তোমাদের কাছে অনুরোধ করব, পর্বটা সাথে থেকো এবং সঙ্গে। আর তারপর তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে গো? আমাদের এখানে সুন্দরবনে কিন্তু প্রচণ্ড গরম। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু চোখ মুখ পুরো ঘেমে পুরো একদম অবস্থা খারাপ। সকাল থেকে প্রচণ্ড গরম। কিছুদিন তো বর্ষার জন্য বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার মতো বেশ ভালো। কিন্তু বর্ষাটা যেই থেমেছে তারপরে শুরু হয়ে গেছে একদম মানে গরম। মানে কি বলবো, মানে যে পরিমাণ বর্ষার আগে গরম পড়ছিল তার থেকে দ্বিগুণ মানে গরম পড়ছে। তো আবার নাকি 20 তারিখ থেকে বর্ষা ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে, কিন্তু হলে অন্তত শান্তি। কারণ এই এতটা গরম, প্রচণ্ড গরমে মানুষ আর থাকতে। তো এই গরমের মধ্যেও কিচ্ছু করার নেই, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে ভিডিও, তাই কষ্ট হলেও কিছু করার নেই, করতেই হবে। তো তোমরা কেমন কাটাচ্ছ গরমে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো একটা ছোট্ট কমেন্ট করে। আর আমরা তো তেমন একটা ভালো কাটাচ্ছি না গো, খুব মানে কি বলবো, গরমে গরমে কষ্টের মধ্যে যাচ্ছে, প্রচণ্ড গরম এখানে। আর তোমরা এই যে এইটা দেখে মনে করছো যে আশার কপালে এরকম লাল লাল কেন, আশার কি বিয়ে টিয়ে হয়ে গেল নাকি? না না না, একদমই না, বিয়েটাই কিছুই হয়নি। আর আমার হচ্ছে 2 দিন আগে নাচ ছিল, এবং সেই নাচ করার জন্য আমার এই এত প্রচণ্ড গরমে নাচ করেছি। আর এই যে আবিরটা আমি পরি, দুর্গা হই, তো সেই আবিরটা পুরো ঘাম হয়েছে, এতটা পুরো একদম চামড়ার সাথে এতটাই পুরো ইয়ে হয়ে গেছে। আমি অনেক সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘষেছি, কিন্তু তবুও ওঠেনি। তো সেই জন্য হালকা হালকা এরকম লাল লাল মতো হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। ও ভেতর দিকে উঠেছে, কিন্তু এই একদম এই সামনের দিকটা ওঠেনি। তোমরা হয়তো অন্য কিছু ভাবছো যে আশা কি করে বিয়ে টিয়ে হয়ে গেল, আমরা কই জানলাম না। না না, তোমরা সব কিছুই জানতে পারবে যখন ঠিক হবে। আর একটা কথা, তোমরা এই গরমে আম টাম খাচ্ছ তো? আমি কিন্তু সেই গরম যখন থেকে পড়েছি তখন থেকে কিন্তু আম খাওয়া শুরু করে দিয়েছি। এমনকি গতকাল
আম খেলাম, সেই আম অল্প খেয়েছি, অল্প এখনও রেখে দিয়েছি, সেটা আজকের আবার খাবো তোমাদের সাথে, সেটা কিন্তু শেয়ার করব। আর আমাদের গাছের আমগুলো তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট হয়েছিল, আজকে দেখাবো কত বড় বড় হয়েছে, এবং আমাদের গাছের আমগুলো পুরো মিষ্টি হয়ে গেছে, পাকার মতো হয়ে আসলো। চলো আর বেশি তাহলে কথা না বলে, কথা তো অবশ্যই তোমাদের সাথে বলবো, কিন্তু এখন আর কথা না বলে এইবার যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। কালকে জানো তো আমার বাবু পাকা আম নিয়ে এসছে, পাকা আম দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো, পান্তা খাবো। তো গিয়ে খাচ্ছি, তোমাদের গাছটা, আমাদের আম গাছটা দেখাবো, আর আমার মা কাঁথা সেলাই করছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা, এই হলো আমাদের আম গাছটা, দেখো শুধু ঝড়ে পড়ে গিয়ে লাস্ট পর্যন্ত যতটুকুনি আছে এটাই। তো দেখতে পাচ্ছ কতটা বড় বড় হয়েছে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু গাছে এইভাবে। আর এই আম না আমাদের পাড়া হয় না, পাকানো হবে বলে সব রাখা আছে। তোমাদের একটু কাছ থেকেই দেখাই, এই দেখো কি বড় বড় আম, একটা একটা আম পুরো আমার হাতের মাপে। ওই আমটা দেখো শুধু, আর অনেক আম পেরে পেরে আমরা খেয়ে নিয়েছি, লাস্ট এইটুকুনি আছে। আর এদিকে মা এই যে দেখো কাঁথা সেলাই করছে, পুরো কিন্তু শেষের পথে, অল্প একটু মা একাই এই কাঁথাটা পুরো সেলাই করে দিল। আর এখন পান্তা খাবো। এবং আমটা তুমি ফ্রিজে রাখছো? না, বাইরে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি, মানে সকালবেলা আম দিয়ে পান্তা খাওয়া হয়ে গেছে আমার মার বাবুর তিনজনের। মাকে একটু খেয়ে দিয়ে দিলাম, আর এখন জেঠু বাবু কাজ করছে, তোমাদের একটু দেখাতে নিয়ে যাচ্ছি। ওদিকে ঠেলা মারে, বোনার দিকে একটু ঠেলা মারে, বল তুইলে তবু হইতো না। ইয়ে কাটে দেখি আর টুকি, ও বাবালি কি হাসি, ও বাবালি টুকি, ওরে ওকে কাই বার করো, বার করলে এসো। ওরে বাবা, এটা কি চশমিস? এটা চশমিস খুলে না কেন? ওরে বাবা, ভালো লাগছে তো। বাবা, তোমাকে কে দিয়েছে চশমা? বলে পুলিশ চশমা। ওরে বাবা, ওরে বাবা। তো বন্ধুরা, ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এত প্রচণ্ড গরম, কি করব আমি খুঁজেই পাচ্ছি না, মানে ভেবেই পাচ্ছি না কি করব। ভাবলাম যে ভিডিও করব, কিন্তু এত প্রচণ্ড গরম, কোথায় গিয়ে ভিডিও করব? মানে এতটাই গরম, অবস্থা পুরো খারাপ। তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারছি না। আজকের যে বললাম, তো শুধু আম মাখাটা করেছি, তখন তো ভিডিও করতে পারিনি। এই যে দেখো, তোমরা এখন বলতে পারো আমটা এরকম কেন লাগছে, তার কারণ আমটা আমি পুরো ঘষে আর লঙ্কা টঙ্কা মাখিয়ে আর একটু খেয়েছিলাম, আর মানে অল্প খেয়েছি, আর বাকিটা সব রৌদ্র দিয়ে দিয়েছে। বাড়ির সময় পুরো রৌদ্র দেওয়া ছিল, তা নিয়ে এসেছি। হালকা হালকা একটু শুকনো শুকনোর মতো হয়েছে, সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে, দারুণ। তো আমি চলে এসেছি জেঠুর বাড়ি। এখানে ছোট্ট একটা খাট দেওয়া আছে, আর আমাদের ওই ঘরে এত গরম বলে এই ঘরে আমি ফ্যান নিয়ে চলে এসেছি। এখানেই শোবো, মানে শুই এখানে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি এখানেই ভিডিও করি, শর্ট ভিডিওগুলো। তো যারা
নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই কিন্তু শর্ট ভিডিও দেখতে হলে আমাদের আরেকটা চ্যানেল যেটা শর্ট চ্যানেল সহচর শর্ট, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ওইখানে সব আমি শর্ট ভিডিও দিই, তোমরা দেখতে পারবে। তো এখন আপাতত একটু শুয়ে রেস্ট নেওয়ার পরই তারপরে ভিডিও করব, আজকে শর্ট ভিডিও করব, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা দেখবে। তো চলো আগে একটুখানি রেস্ট নিই, তারপরে দাঁড়াও আগে একটু জল খেয়ে বাঁচি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এত গরম, সারাক্ষণ শুধু জল খেয়ে পেট ভর্তি করছি, ভাত তো আর খাচ্ছি না। তো যাই হোক, আমি কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে দুপুরবেলা একটু তো শুলাম, কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিয়ে ওই ভরা পেটে এরকম নাচ করব, একটু সমস্যা হয়ে যাবে, কষ্ট হয় এত গরমের মধ্যে, তাই একটু তো শুয়ে রেস্ট নিয়ে তারপরে টাইম মতো উঠে পড়লাম। আর দাঁড়াও, তোমাদের আর একটা জিনিস দেখে, এই যে দেখতে পাচ্ছ আম্মাকে, যেটা আমি করেছি। আর তোমরা কে বলো তো এরকম করে খাও, কাঁটা চামচ দিয়ে আম্মাকে খাও, কিন্তু আমি খাচ্ছি, তার কারণ আমটা আমি সুন্দর করে ঘষে আর তারপর আমি একটু রৌদ্র দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এরকম একটু শক্ত মতো হয়ে গেছে, তাই কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি হাত লাগাচ্ছি না, তাই জন্য চামচো করে নিয়েই খাচ্ছি। তোমাদের আমার আম খাওয়া দেখে জিভে জল আসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো একটু আম মাখা খেয়ে নিয়েই তারপরে রেডি হব, কারণ তোমাদের আমি এইমাত্র বললাম না যে একটু ঘুম থেকে উঠেই নিয়ে ভিডিও করব। আর ভিডিও বলতে শর্ট ভিডিও করব, যেটা হচ্ছে আমাদের শর্ট চ্যানেলে দেই আমি সবসময়। তো চলো, আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি রেডি হয়েছে, একটা শাড়ি পরবো। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ লাল হলুদের মধ্যে, খুব সুন্দর লাগছে। তো আমি যে সবসময় ভিডিও করার সময় শাড়ি পরলে কিভাবে পরি শাড়ি, সেটাই আজকে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দেবো, চলো। তো বন্ধুরা, এই যে আমার পুরো ফাইনাল লুক। তো আমি রেডি হয়ে গেছি, এত গরমের মধ্যে এর থেকে আমি আর বেশি করে সাজাগোজা কিছু করতে পারছি না, নর্মালের উপরে একদম রেডি হয়েছি। তো চলো তাহলে কটা ফটাফট করে রিলিজ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. ফাইনালি আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট। আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা কি, প্রচণ্ড ঘাম হয়েছে। আর এই গরমে ভিডিও করা, উফ মা গো মা, পুরো অবস্থা খারাপ। যারা ভিডিও করে তারা বুঝতে পারছে এই গরমে কেমন অবস্থাটা হচ্ছে। আর কি করব, কিছু করানো নেই। একটা পথে যখন পা বাড়িয়েছি, সেই পথের কাজগুলো তো আমাদের সম্পূর্ণ করতেই হবে, তাই কষ্ট হলেও কাজ আমাদের করতেই হবে, সেই পথে এগোতেই হবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, এত কষ্ট করছি তোমাদের জন্য, আর এত গরম কি আর বলবো। তো চলো, এরপর আমার সেই শাড়িটাও ভাঁজ করতে হবে। একটা ভিডিও যতটুকুনি সময় দেখতে লাগে না, তার পেছনে কতটা খাটনি যারা করে তারা কিন্তু বুঝতেই পারে। তোমরা কি বলো, তাই কি? কি গো, বলো টাটা করো, বলো টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো, বলো টাটা, বলো টাটা।
হ্যাঁ বলো টাটা। টাটা টাটা বলো দাদা, বলো টাটা। ওদের জলের বোতল নিয়েছিলি টাটা বলো তাই তাই, বলো তাই 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 করো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলো টাটা। ও না না এই যাবো যাবো এই কাটা 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 ওই ওখানে আছে কাটা কাটা। তো বন্ধুরা, তো আজকের আমাদের গরমের একটু যেন মানে থেকে মুক্তি পাবো। এই দেখো শুধু আকাশ জুড়ে পুরো মেঘ হয়েছে, জানি না কি হবে। যদি বৃষ্টি হয় খুবই ভালো হবে, ঝড় না হলেই হলো। খবরে দিয়েছিল যে বৃষ্টি হতে পারে, তো যাই হোক বৃষ্টি যদি হয় বেশি ভালো লাগবে। আর আমাদের গল্প টল্প শেষ, এখন বাড়ি যাবো। মেঘ উড়েছে থেকে আমার বৌদি টৌদি সবাই একদম ছুট লাগিয়েছে বাড়িতে, আর আমরা সবাই এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছে, আর বাড়ি আসার পরে কি বলবো, আমার এত জোরে খিদে লেগেছে। তো সে বিকেল থেকে খিদে লাগছিল, এখনও যেহেতু পুরোপুরি সন্ধে হয়নি তাই ভাবলাম দুটোখানে ভাত খেয়ে নিই। তো আবার ভাত খেতে বসেছি। এই দেখো ভাত, আর মা করেছিল ফাঁসে মাছ দিয়ে, এই ফাঁসে মাছ না ফ্যাসা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর খেতে বসেছি। আজকের পর্বটাও আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রচণ্ড বাইরে মেঘ উঠেছে, মেঘ ডাকছে। তোমাদের তো আমি দেখালামই যে কতটা মেঘ উঠেছিল। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে। ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। টাটা।